ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। হে ঈমানদারেরা, কাকে ডাকছেন ভাই? দয়া করে জবাব দেন। কাফের বেঈমানদেরকে ডাকেননি, ঈমানদারদেরকে ডাকছেন। হে ঈমানদারেরা, তোমরা যদি কাফেরদের মতাদর্শ গ্রহণ করো, তোমরা যদি কাফেরদের প্রেসক্রাইব এন্ড প্রেসক্রিপশন ফলো করো, তোমরা যদি তাদের কথা মতো জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে রেজাল্ট বড় ভয়াবহ। ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তারা তোমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, ব্যাক ফুটে নিয়ে যাবে, তারা তোমাদেরকে পশ্চাৎমুখী করবে, তারা তোমাদের ধ্বংস আর পতন নিশ্চিত করবে। কারণ কথা, তোমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তোমরা তাদের কথা, তোমরা তাদের মতাদর্শ, তোমরা তাদের জীবন পরিচালনার স্টাইল, তোমরা তাদের ধ্যান ধারণায়, তোমরা তাদের ধাঁচে, তাদের দর্শনে তোমরা চলবা না। যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, তাহলে রেজাল্ট একটাই, তারা তোমাদেরকে পিছনে নিয়ে যাবে, তোমাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে দেবে না, জান্নাতের পথে তোমাদেরকে থাকতে দেবে না, সিরাতে মুস্তাকিমে তোমাদের অবস্থান তারা আর কখনো সুসংহত করতে দেবে না, তারা তোমাদের পতন ডেকে আনবে। তাহলে কথা তাদেরটা মানবা না, কথা মানবা আমারটা। আল্লাহ বলছেন, তারা তোমাদের অভিভাবক না, তারা তোমাদের গার্জিয়ান না, তারা তোমাদের মুরব্বী না। তোমাদের মুরব্বী, তোমাদের অভিভাবক আমি আল্লাহ, এবং আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। কে সর্বোত্তম সাহায্যকারী? আল্লাহ। খায়রুন নাসিরিন বলেন, খায়রুন নাসিরিন। আল্লাহ নাসিরুন বলেন নাই, খায়রুন নাসিরিন। যত প্রকার সাহায্যকারী আছে, সকল সাহায্যকারীর মধ্যে তার চেয়ে বড় সাহায্যকারী আর কেউ। আল্লাহ যদি সাহায্য করতে চান, তাহলে কেউ কোনো ক্ষতি করতে জোরে জোরে পারবে, অসম্ভব। আল্লাহ সাহায্য অসাধারণ। তিনি কোন পথে সাহায্য করবেন এটা তিনিই জানেন। যিনি সাহায্যের জন্য কান্নাকাটি করতেছেন তিনি নিজেও জানেন না। এই সংক্ষিপ্ত আলোচনায় কোরআনে কারিমের এই আয়াতখানি বাছাই করলাম কেন? আজকে আমাদের বিবাহ শাদী, আজকে আমাদের লেনদেন, আজকে আমাদের জীবনযাত্রার মান, আজকে আমাদের দাম্পত্য জীবন, আজকে আমাদের সন্তানদের প্রতিপালন, আজকে আমাদের চাষাবাদ, আজ সর্বক্ষেত্রে আজকে আমরা আমাদের যে মুসলিম জাতিসত্তার স্বকীয়তা, সেটা আমরা রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছি। মানি আনামান, এটাই বাস্তব। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজিরিন, এই যদি হয় চলার অবস্থা, তাহলে কিন্তু কখনোই পথ চলতে পারবো না, কখনোই কাঙ্ক্ষিত গন্তব্য পাবো না। قال النبي صلى الله عليه وسلم سيأتي على الناس زمان سيأتي على الناس زمان يخير الرجل بين العجز والفجور فمن أدرك ذلك الزمان فليختر العجز على الفجور। কোরআনের ক্ষেত্রে যেমন বললাম, পবিত্র কোরআন জীবন্ত কিতাব। পবিত্র কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ হাদিস শরীফের সম্ভার। হাদিস শরীফের এই হাদিসগুলো মাঝে মাঝে মনে হয় মানে জীবন্ত, মনে হয় না যেটা ১,৫০০ বছর আগের, মনে হয় যেন এইটা সময় উপযোগী প্রেসক্রাইব। ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লক্ষ্য করেন কি বলেছেন ১,৫০০ বছর আগে, এমন একটা ক্রিটিক্যাল সময় আসবে, অচিরেই আসবে, এমন একটা ঝুঁকিপূর্ণ সময় আসবে যখন একজন মানুষকে দুইটা প্রস্তাব দিয়ে বলা হবে তুমি কোনটা নিতে চাও। একটার এক পরিণতি, দুই রকম প্রস্তাব দিয়ে বলা হবে, এই মনোযোগ আছে তো, তুমি কোনটা নিবা, একটার এক রকম পরিণতি, এটা নিলে এই পরিণতি এই সার্টিফিকেট, এটা নিলে এই পরিণতি এই সার্টিফিকেট। যখন বলা হবে ওই সময়টাতে যে তুমি আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকলে তুমি নির্বোধ টাইপের মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকলে তুমি বোকা টাইপের মানুষ,
তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা প্রমাণিত হবে। আর তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথ ছেড়ে দাও, দেদারসে অনাচারের অন্ধকারে নিমজ্জিত হও, খুব হাসি খুশি পাপাচারে তুমি বিচরণ করা শুরু করে দাও, তাহলে তুমি জ্ঞানী। বুঝেন নাই? তাহলে তুমি জ্ঞানী। কথা বুঝে আসছে না আসে নাই? কথাটা মানে বুঝলেন না? মানে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকলে এটা বোকা মানুষের পরিচয়, আর আল্লাহ আল্লাহ রসুলের পথ ছেড়ে দিয়ে পাপাচার অনাচারের অন্ধকারে বিচরণ করলে জ্ঞানী। তাহলে পাপ করাটা হবে জ্ঞানী হওয়ার পরিচয়, বুদ্ধিমান হওয়ার পরিচয়, আর পাপ ছাড়াটা হবে বোকার পরিচয়। নবী আলাইহিস সালাম বলেন, আমান আদরাকা যালিকা জামান। বুঝেন নাই? তুমি কি বোকা হইবা না পাপাচারের পথ বেছে নিবা? নবী আলাইহিস সালাম বলেন, ফামান আদরাকা যালিকা জামান। এইরকম জমানা, টাইম, যুগ যে পাবে তাকে আমি ওসিয়ত করে যাই, সেজন্য এইরকম প্রস্তাব শোনার পরে বেকুব হওয়া, নির্বোধ হওয়া, বোকা হওয়া, অসহায় হওয়ার এই প্রস্তাবটাকেই গ্রহণ করে, লুফে নেয়। আপনি কি মনে করবেন না যে এটা এখন তাজা তাজা নবী আলাইহিস সালাম উম্মতকে বলতেছেন? হ্যাঁ, এরকম মনে করবেন না? অবশ্যই করা উচিত, এটা এই জমানার সঙ্গে খাপ খায়। বুঝেন নাই? আমি যদি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হই, তাহলে আমি কারো কারো চোখে, কারো কারো নজরে, কারো কারো মানদণ্ডে, কারো কারো বিবেচনায় আমি বোকা, আমি আহাম্মক, আমি নির্বোধ। আবার যদি আমি কোরআন সুন্নাহর বাহিরে চলি, পাপাচার অনাচারের অন্ধকারে হাবুডুবু খেতে শুরু করি, তাহলে তাদের নজরে আমি অনেক স্মার্ট, অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ। এটা তো জমানা। নবী আলাইহিস সালাম বলছেন, এই জমানাটা পাইলে বোকা হইয়াই জীবন পার করে দিও। আহাম্মকের পরিচয় নিয়েই তুমি জীবন পার করিও, তারপরে ওই পথে জ্ঞানী হইতে চাইও না। কি ভাই সুন্দর না? কত বাস্তবসম্মত সমাধান দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, बिगड़ी हुई अकल से सफाहत बेहतर, नापुख्ता ज़हानत से गबावत बेहतर। যেই দিমাগ, যেই মস্তিষ্ক, যেই মেধা, যেই প্রতিভা মানুষকে অন্যায়ের পথ দেখায়, ওই মেধা, ওই প্রতিভা, ওই মস্তিষ্কের কোনো দরকার নাই। এর চেয়ে বেকুব থাকা, নির্বোধ হয়ে জীবন খতম করা, এটা অনেক জ্ঞানীর পরিচয়। কত সুন্দর কথা। আজকের জমানায় ইলমের কোয়ালিটি, কোরআনী শিক্ষার প্রয়োজনীয়তা, কোরআন হাদিসের আলোয় আলোকিত হওয়া, পরিবারকে, সন্তানদেরকে আলোকিত করা, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই।